আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দিস অবস্থিত। এই পবিত্র ভূমি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এটাকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, অথবা এটাকে আল আরদুল কুদস অথবা আল আরদুল মুকাদ্দাসা, বিভিন্ন নামে এটাকে অবহিত করা হয়। যারা বর্তমান জামানায় ফিলিস্তিনের অংশ দখল করে ইসরায়েল নামে একটা এলাকায় বসবাসকারী ইহুদি যারা, তাদের দাবি হলো ফিলিস্তিন তাদের, বাইতুল মুকাদ্দাস তাদের, আল কুদস শহর তাদের। এটা তাদের দাবি। তাদের দাবির সপক্ষে কথা হলো এটা তাদের আদি নিবাস। আদি নিবাস যদি হতো তো বাস্তবিক অর্থে এটা তাদেরই ছিল, সঠিক কথা। কারণ আপনার বাপদাদার সম্পদ অন্যজনে দখল করে পরবর্তীতে আপনি দাবি করলেন এটা আমার বাপদাদার সম্পদ, বাস্তবে কেউ দেখা গেল দলিল পত্রে এটা আপনার বাপদাদার সম্পদ, তাহলে আপনার দাবি ঠিক আছে। তো ইহুদিদের দাবি এটা তাদের আদি নিবাস, তাদেরই পূর্বপুরুষরা এখানে বসবাস করছে। তো তাদের এই কথার সপক্ষে কোনো প্রমাণ নাই, দলিল নাই, শুধু গায়ের জোরে এই কথা বলে। যদি প্রমাণাদি থাকতো যে আসলে তাদের আদি নিবাস, তাহলে এটা মুসলমানরা লড়াই করতো না, এমনি দিয়ে দিত, কারণ এটা তাদের। কিন্তু তাদের এই দাবি কিনা সঠিক না। আমি যে বললাম সঠিক না, আমার দলিল কি? আমি যে বললাম সঠিক না, এটারও তো দলিল লাগবে। খুব মন দিয়ে শুনতে হবে। পৃথিবীর প্রথম থেকে ইতিহাস বর্ণনা করা হলে একটা যুগ আছে, ওই যুগ থেকে বর্ণনা করা লাগে। সেই যুগটাকে বলা হয় পাথরের যুগ। এটার সুন্দর একটা নাম হলো প্রস্তর যুগ বা পাথরের যুগ। পাথরের যুগ কেন বলা হয়? ওই যুগে মানুষ বিভিন্ন প্রাণী শিকার করত ধারালো পাথরের মাধ্যমে। তখনও কোনো অস্ত্র, দা, বটি, কুড়াল, খন্তা এগুলো আবিষ্কার হয় না। ওই যুগে মানুষ কয়েকটা বিষয় গুরুত্ব দিয়েছে। একটা হলো শিকার করা আর খাদ্য সংগ্রহ করা। আরেকটা হলো কৃষি সম্প্রসারণ, কৃষি খাতে কিভাবে বাড়ানো যায়, জনপদ কিভাবে বাড়ানো যায়। মনে করেন কোনো এক কালে এই পুরা এলাকায় একটা গ্রাম ছিল, তো সেটা দুইটা হয়েছে, পরে তিনটা, পরে চারটা। একজনে আইসা এলাকায় প্রথমে দখল করছে, তার 4 সন্তান হয়েছে, 4 সন্তান 4 এলাকায় গেছে, 4টা গ্রাম হয়ে গেছে, কথার কথা। তো এইভাবে আপনার কৃষি সম্প্রসারণ আর জনপদ বাড়ানোর দিকে মনোযোগ দিল। আরেকটা মনোযোগ দিল ধাতু আবিষ্কার, বিভিন্ন পদার্থ আবিষ্কার করা, দা, বডি ইত্যাদি আবিষ্কার করা যায় কিনা, নতুন নতুন কিছু আবিষ্কারের দিকে তারা মনোযোগ দিল। ওই যুগে মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কারের জন্য জায়গা খুঁজতেছিল যে কোন জায়গায় গেলে এই জিনিসগুলা ভালো পাওয়া যাবে। যেমন মনে করেন বর্তমানে বিভিন্ন দেশে, কোনো দেশে তেলের খনি আছে, কোনো দেশে গ্যাসের খনি। যেমন আমাদের দেশ গ্যাসের খনি, যদিও সবার ঘরে ঘরে গ্যাস নাই, শুধু দাবি করি আর কি। কারণ গ্যাস অন্যদিকে চলে গেলে আমরা পাবো কিভাবে, বুঝেন না? এই যে একটা বিষয়, আমাদের দেশ গ্যাসের খনি, কিন্তু গ্যাস নাই। তো এই যে বিষয়গুলো আপনার, তো ওই জামানায় মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করবে। মানুষ চিন্তা করে দেখলো যে আবিষ্কারের জন্য কোন এলাকাটা সবচেয়ে বেটার। বর্তমানে আমরা যারা ফিলিস্তিন নামে চিনি যেই দেশটাকে, মানুষ গবেষণা করতে করতে দেখলো ওই পুরা এলাকাটা আল্লাহ তাআলা খনিজ পদার্থ দিয়ে ভরপুর নেয়ামতে পরিপূর্ণ করে রাখছে। অতএব মানুষ প্রয়োজনে সেখানে আসতে হবে, তাহলে ওই জায়গায় গিয়ে কিছু আবিষ্কার করা দরকার। এই এলাকাটারই আমরা বর্তমানে কি বলি? ফিলিস্তিন। তখনও এটার নাম ফিলিস্তিন হয়নি।
খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। আরব উপদ্বীপ থেকে সর্বপ্রথম কেনানি নামে একটা সম্প্রদায়, বর্তমানে যাকে আমরা ফিলিস্তিন বলে জানি, সেখানে গেল। নাম কি? কেনানি। তাহলে আমরা পেয়ে গেলাম যে ফিলিস্তিনে প্রথম বসবাসকারী যাদের নাম পাওয়া যায় তাদের নাম কি? তাহলে ইহুদিদের দাবি সঠিক হলো না? ইহুদিরা কি কয়? তাদের আদি নিবাস। ইতিহাস বলে কারা? কেনানি। হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ। এমনকি ইহুদিদের যে কিতাব তাওরাত, ওই কিতাবেও লেখা আছে এটা তাদের আদি নিবাস না, এটা কেনানিদের আদি নিবাস। তাহলে তাদের কিতাবের মধ্যেও প্রমাণ তাদের বিপক্ষে, কিন্তু তারা গায়ের জোরে বলে এটা আমাদের। তাহলে এই জায়গায় যারা আপনারা আছেন, বলেন তো ইতিহাস কি বলে? যারে আমরা ফিলিস্তিন বলে জানি, সেখানে খ্রিস্টপূর্ব 3200 সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি গিয়ে ফিলিস্তিনে বসবাস করে, তাদেরকে কি বলা হয়? কেনানি। তাদেরই আরেকটা গোত্র নাম হলো ফিনিশিয়ান। কি নাম? তারাও সেখানে বসবাস করে। আরেকটা জাতি বসবাস করে, তাদের নাম আমরীয়। কি নাম? তাহলে পেয়ে গেলাম কেনানি, আরেকটা পাইলাম ফিনিশিয়ান, আরেকটা আমরীয়, ইহুদি তো পাইলাম না। আমরীয়দের একটা গোত্রের নাম হেক্সুস। হেক্সুস। এই হেক্সুস সম্প্রদায় সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে সর্বপ্রথম ওই শহরের নাম রাখছে ওরসালিম। কি নাম রাখছে? তাহলে আমরা যারা ফিলিস্তিন বইলা জানি, এটার একটা নাম পাওয়া গেল। কি নাম? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপের নাম ক্রিট দ্বীপ। ক্রিট বানান হলো ক্রিকেটের কয়েকারটা বাদ দিয়ে দিবেন, ক্রিকেট কয়েকার বাদ দেন, কি থাকে? ক্রিট। ক্রিকেট কয়েকার বাদ দেন, কি থাকে? এই ক্রিট দ্বীপ একটা দ্বীপের নাম। এই ভূমধ্য সাগরীয় ক্রিট দ্বীপ থেকে একটা জাতি, তাদের নাম ব্লেসড, তারা ওরসালিম নামক এলাকায় যায়। যে এলাকাটার নাম ওরসালিম রাখছে হেক্সুসরা। এই ব্লেসড জাতি এর কয়েকশো বছর পর ওরসালিম নামক এলাকায় যাওয়ার পর ওই এলাকার নাম রাখলো বালিস্তিন। কি নাম রাখলো? হ্যাঁ, বালিস্তিন, বয়াকার দিয়ে বালিস্তিন। এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করলো ফিলিস্তিন। কি নাম হলো? তাহলে প্রথম বসবাসকারী কেনানি, আরেকটা জাতি বসবাস করত ফিনিশিয়ান, আরেকটা আমরীয়। আমরীয়দের একটা গোত্রের নাম হেক্সুস, তারা এইটার নাম রাখলো ওরসালিম। এর কয়েকশো বছর পর বেলেস্ট নামে একটা জাতি সেখানে গিয়ে এটার নাম রাখলো বালিস্তিন। ওই বালিস্তিনটা রূপান্তরিত হয়ে পরবর্তীতে এটার নাম হয় ফিলিস্তিন। এই হলো আপনার ফিলিস্তিনের ইতিহাস। আচ্ছা, এতগুলা কথা যে বললাম, একটাও ইহুদি নাম বলছি আমি? তাহলে ইহুদিদের দাবি এটা তাদের আদি নিবাস, অথচ ইতিহাসে এখনো তাদের নামটা পেলাম না। তাহলে আরেকটু সামনে যাই, দেখি পাই না। খ্রিস্টপূর্ব 1900 সনের কথা। খ্রিস্টপূর্ব 1900 সনে ইরাক থেকে সফর করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন আগমন করেন। সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম। ইব্রাহিম নবী এই এলাকায় আগমন করার পর ফিলিস্তিন যাদের দখলে, তারা হলো মূর্তি পূজারী, তবে তারা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। তারা নিজেরা মূর্তি পূজা করত, কিন্তু কেউ যদি চায় আল্লাহর ইবাদত করবে, করতে পারবে। কেউ যদি চায় আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, দিতে পারবে, তারা বাধা দিবে না। মানে তারা ছিল মূর্তি পূজারী, কিন্তু কেউ যদি অন্য ধর্মের দাওয়াত দেয় তারা বাধা দেয় না। সেই হিসাবে ইব্রাহিম নবী ফিলিস্তিন আসার পর আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। এতে মূর্তি পূজারীরা বাধা দেয় না, যে তোমার ধর্ম তুমি পালন করো। তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ইব্রাহিম নবীর একজন সন্তান দিলেন আল্লাহ, তার নাম ইসমাইল আলাইহিস সালাম।
এখানে যদি পারেন ইতিহাস নোট করার মতো, ইসমাইল নবীর বংশে একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ইসমাইল নবীর বংশে কয়জন নবী? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের নবী কোন নবীর বংশে? ইসমাইল নবীর জন্ম কোথায়? তাহলে আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। কথা কি বুঝে আসছে? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী, ইসমাইল নবীর বংশে একজন নবী। ওই যে লম্বা ঘটনার মাধ্যমে হাজেরা আর ইসমাইল তাদের দুইজনকে ইব্রাহিম নবী দিয়ে গেলেন মক্কায়, জনমানবহীন এলাকায়, সেইভাবে আমাদের নবীর বংশ চলে আসলো মক্কায়। ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী যেই নবীর বংশে, তার নাম ইসমাইল নবী, আর ইসমাইল নবীর জন্ম ফিলিস্তিনে। অতএব আমাদের নবীর শেকড়ের সম্পর্ক, গোড়ার সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইহুদিদের নাম কি এখনো বলছি? আচ্ছা, ইব্রাহিম নবীর আরেকজন সন্তান হয়েছে, ইসমাইল নবীর 13 বছর পর। ইসমাইল নবীর 13 বছর পর তার আরেকজন ভাই হয়েছে, যদিও মা আরেকজন, সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন, তিনি হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর একজন সন্তান হয়েছে, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে ইসরাঈল। বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আমার সাথে বলেন, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। বলেন তো ইয়াকুব